আচ্ছা, আমাদের দেশে এই মহিলারা বেশি টেনশন করে নাকি পুরুষরা বেশি টেনশন করে? এই উত্তরে হয়তো অনেক পুরুষ বলবেন যে হ্যাঁ, পুরুষরা বেশি টেনশন করে। বিষয়টা কিন্তু আসলে একটু ভিন্ন টাইপের। আসলে মহিলারা সবচেয়ে বেশি টেনশন করে। কিভাবে? মহিলারা নিজেকে নিয়ে তো টেনশন করে। প্লাস পরিবারের সদস্যদের জন্য রান্নাবান্না কী করবে এগুলো নিয়ে টেনশন করে। তারা রান্নাবান্না করে। তারপর কে কী খাবে সেই টেনশনটাও করে। বাচ্চাদের জন্য টেনশন করে, বাচ্চা স্কুলে গেছে, স্কুল থেকে কখন ফিরবে, এই ধরনের টেনশন করার পাশাপাশি কিন্তু সে তার সেই হাজব্যান্ড এবং বাবা বা ভাই তাদেরকে নিয়েও টেনশন করে। মানে তাদের টেনশনের অভাব নাই, ঠিক আছে? কিন্তু পুরুষরা তো সেই জন্য কিন্তু মহিলাদের হার্ট স্ট্রোক করার সম্ভাবনাটা একটু বেশি ছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে মহিলাদের তুলনায় পুরুষরা সবচেয়ে বেশি, অনেক বেশি হার্ট স্ট্রোক করে। কেন? তার দুইটা কারণ। মহিলারা সহজেই কাঁদতে পারে এবং সহজেই হাসতে পারে। এই যে হাসি, এই যে কান্না তাদেরকে এই হার্ট অ্যাটাক থেকে মুক্ত রাখে। আর পুরুষরা দেখেন, পুরুষরা যদি একটু ব্যথা পায়, একটু কষ্ট পায়, এটা সে সযত্নে বুকের মধ্যে লালিত করে, পালিত করে, সব বুকের ভিতরে রেখে দেয়। তারা এটা নিয়ে ভালো করে হাসতেও পারে না, কাঁদতেও পারে না। তো শেষ কবে আপনি 10 মিনিট হেসেছেন মনে করতে কিন্তু পারবেন না। যদি আপনি হাসির অভ্যাস করেন, যদি কান্নার অভ্যাস করেন, তাহলে আপনার হার্ট কিন্তু ভালো থাকবে। আচ্ছা, অনেক পুরুষ হয়তো বলবেন যে আমি কীভাবে কাঁদবো? কাঁদা তো আসলে পুরুষের জন্য আ কেমন লাগে? এই লজ্জায় কিন্তু অনেকে কান্না করতে পারেন না। তো এক্ষেত্রে বিশেষজ্ঞদের একটা পরামর্শ হচ্ছে, বিশেষজ্ঞদের পরামর্শটা আসলে আসছে সেই মহান সৃষ্টিকর্তার যে সর্বশ্রেষ্ঠ মিরাকল সৃষ্টি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সেটা হচ্ছে আপনি যখন রাত ২টা, ৩টা, ৩:৩০, ২:৩০টার সময় ঘুম ভেঙে যাবে, তখন আপনি অজু করে যদি ২ রাকাত নামাজের নিয়তে জায়নামাজে বসে যান, ঘরের দরজা বন্ধ করে লাইটটা অফ করে, ঠিক আছে? যদি নামাজে দাঁড়িয়ে যান, তখন দেখবেন কান্না কাকে বলে, কান্না অটোমেটিক চলে আসবে। আপনি সেজদায় যেয়ে পিছনের যে কোনো একটা ভুলের কথা মনে করতে পারেন। ভুলবিহীন তো মানুষ নাই। যে কোনো একটা ভুলের কথা যখন আপনি মনে করবেন সেজদায় গিয়ে, আপনার কিন্তু অটোমেটিক কান্না চলে আসবে। অটোমেটিক কান্না চলে আসবে। ঠিক আছে? আমি এটা আসলে অনেক প্রমাণ পাইছি। অঝরে আপনার কান্না চলে আসবে। রাত্রে দরজা বন্ধ করে কাঁদেন, নামাজের সেজদায় যেয়ে কাঁদেন, রুকুতে যেয়ে কাঁদেন। কাঁদার পরে আপনি যখন এই কান্নাকাটি করে যখন ২ রাকাত নামাজ শেষ করবেন, তখন দেখবেন আপনার মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। আর এই মন ফ্রেশ মানে হার্ট ফ্রেশ। হার্ট ফ্রেশ মানে ভবিষ্যতে আপনি হার্টের যে স্ট্রোক থেকে বেঁচে যাবেন। আর সুযোগ পেলে একটু কাঁদবেন। আর পাশাপাশি আপনি একটা নির্জন জায়গায় মাঝে মধ্যে যাবেন, যেখানে গাছপালা আছে প্রাকৃতিকভাবে, সেখানে যাবেন। গিয়ে লম্বা লম্বা দীর্ঘ নিঃশ্বাস নেবেন। আপনি যদি নাক দিয়ে বড় বড় নিঃশ্বাস নেন আর মুখ দিয়ে যদি আস্তে আস্তে ফেলাতে পারেন, আমি একটু দ্রুত ফেলাইছি, আস্তে আস্তে মুখ দিয়ে ফেলাবেন। যত সময় নাক দিয়ে আপনি শ্বাস নেবেন, তত সময় ভিতরে একটু রাখার চেষ্টা করবেন। আর ধীরে ধীরে আস্তে আস্তে তার চেয়ে ডবল সময় নিয়ে মুখ দিয়ে ফেলার চেষ্টা করবেন। যদি আপনি এই কাজগুলো করতে পারবেন, এই কাজগুলো আপনার হার্টকে সুরক্ষা দিবে ইনশাআল্লাহ। আপনি অনেক ধরনের হার্টের প্রবলেম থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ।